এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, জানি সুন্দরবনের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো আমার ভীষণই পরিমাণে শরীরটা খারাপ হয়ে পড়েছিল সুন্দরবন থেকে আসার পর থেকেই, তো এর জন্য একটু লেট হয়ে গেলো। চলো যাই হোক, শুরু করা যাক ভিডিওটা। তো আমি কলেজ থেকে এসে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। আমার লাগেজ আগের দিন রাত্রেই গোছানো ছিল, এর জন্য বেরিয়ে পড়েছি। তো আমাদের ধরার কথা ছিল ট্রেন একটা টাইমে, কিন্তু আমরা ধরেছি আরেকটা টাইমে। তো যাই হোক, আমার ভীষণ মনটা একটু খারাপ হয়েছে, যেহেতু বাবা মাকে ছেড়ে এতদিন কোনোদিনও থাকা হয় না। তো এর জন্যই আমাদের পাশের একটা আন্টি আঙ্কেলের বাড়ি সুন্দরবন, তো সুন্দরবন আমার কোনোদিন যাওয়া হয়নি, এর জন্যই এসছি। তো চলো যাই হোক, আমরা ক্যানিং স্টেশন চলে এসেছি। তো এখান থেকে এই গাড়িটাতে উঠে পড়েছি। এই যে গাড়িটাতে উঠলাম, এটা তোমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এটাতে বসে থাকতে হবে। মানে সুন্দরবনে যেখানে ওদের বাড়ি খুবই দূর, আমাদের প্রচণ্ড জার্নি করে যেতে হয়েছে। তো আমি সিট চেঞ্জ করে নিচ্ছি, ওপরে বসেছি, কারণ আমি সুন্দর ভিউটা দেখতে দেখতে যেতে চাই। তো অলরেডি কাকি আর ভাই আমাদের জন্য অলরেডি দাঁড়িয়ে ছিল একটা জায়গায়। তো আমরা চলে এসেছি ফাইনালি। তো এখান থেকে নৌকা করে চলে যাব। তারপরে একটু মিষ্টি কিনে নিয়েছি দিদা দাদুর জন্য। তারপর আমার একটু খিদে পাচ্ছিল, ফুচকা খেয়েছি। দেন আবার টোটোতে উঠে পড়েছি, টোটো করে চলে এসেছি পাখিরালয়। দেন এখান থেকে আবার একটা নৌকা করে চলে যাব। তো ফাইনালি চলে এসেছি সুন্দরবনে। তো এখানে তোমরা 7টার পর থেকে পুরো ঘুরঘুরে অন্ধকার দেখতে পাবে, মানে একটু লাইট জ্বলে না। তো দেন চলে এসেছি ফাইনালি বাড়িতে। দেন ফ্রেশ হবো, তারপরে খাবো। তোমরা আমার মুখ থেকে বুঝতেই পারছো আমি কতটা পর্যন্ত টায়ার্ড, মানে চোখে ঘুমও প্রচণ্ড। দেন ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন একটু খাবো, ভীষণই খিদে পেয়েছে। তো এখানে খেতে দিয়েছে হচ্ছে ভাত আর কাঁকড়া পুঁই শাকের কিছু একটা। দেন আমরা ঘুমিয়ে পড়েছি, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, পুজো আছে বলে। দেন সকালে উঠে চা খেয়ে নিয়েছি, দেন রেডি হয়ে নিয়েছি তোমার পুজোর জন্য। আমরা এখন পুজো তুলতে যাচ্ছি। তো তোমাদের পুজোর কিছুটা পার্ট দেখাই চলো। দেন তারপর প্রসাদও দিয়ে দিয়েছে তোমরা। তারপর আমি এই ভিউটা এমনি দাঁড়িয়ে ভিউটা জাস্ট এনজয় করছিলাম। দেন বিকালে আমি, বোন আর আমাদের পাশের একটা বোন তোমার ঘুরতে বেরিয়েছিলাম। এদের এখানে একটা চড়ক বলে কিছু একটা হয়, প্রচলিত কিছু। তো এটাই আমরা দেখতে যাচ্ছিলাম। ওদের মধ্যে অনেক চড়ক শুনেছি, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না এই জিনিসটা আসলে কি। তো আজকে ফাইনালি দেখে নিলাম। দেন এটা হচ্ছে পরের দিন বিকালে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমার মনটা একটু খারাপ লাগছিল, তার সাথে একটু আনন্দ লাগে, যেহেতু বাবা মাকে অনেকদিন পর দেখতে পাবো, তাই মনটাও খারাপ লাগছিল। কারণ এদেরকে ছেড়ে, মানে এই 2-3 দিন থেকে আমার ভীষণ পরিমাণে ভালো লেগে গেছে এই জায়গাটা। তো চলে এসেছি। তারপরে তোমরা এই জায়গাটা জাস্ট দেখো, এই জায়গাটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, এতটা সুন্দর। দেন আমরা ক্যানিং স্টেশনে ট্রেনে উঠে পড়েছি। তো আমরা হচ্ছে ক্যানিং স্টেশন থেকে প্রায় দমদম ক্যান্টনমেন্টে পৌঁছাবে একেবারে ডাইরেক্ট। তোমার এটা একটাই ট্রেন, একটা ট্রেনে আমরা উঠতে পেরেছি, ভাগ্য ভালো তাড়াতাড়ি চলে এসেছি বলে। তারপরে এই ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো দমদম ক্যান্টনমেন্টে চলে এসেছি। তো মনটা আমার ভীষণ পরিমাণে খুশি। দেন তারপরে অটোতে উঠেও পড়েছি। দেন তারপরে আমাদের খেলার মাঠটাও দেখতে পেয়েছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে